ডালটা অনেক স্বাদ, সুন্দর খেতে। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজ রান্না করব মুসুর ডাল আর সজনে পাতা দিয়ে মুসুর ডাল রান্না করব। মুসুর ডাল নিয়ে নিয়েছি, সজনে পাতাগুলো বেছে নেব এবারে। সজনে পাতা দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। সব শাকগুলো বাছা হয়ে গিয়েছে, এবার এগুলো সব ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর ডালটা চাপিয়ে দেবো। ডালটা আবার ধুয়ে নেব। ডালগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা একটু নিয়ে নেব। দিয়ে দিচ্ছি কটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, এবার এটা নামিয়ে নেব। নিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এরপর একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা রসুন, মধ্যখান থেকে ছেঁড়া করে নিয়েছি। এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা মধ্যখান থেকে চিড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কারি পাতা, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু আদা বাটা, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, 1 চামচ চিনি, এর মধ্যে এবার ডালটা ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, একটুখানি ঘি, একটু পাতিলেবু রস। এবারে নামিয়ে নেব। ডালটা সব হয়ে গেছে, মশলা দেওয়া সব শেষ, এবারে নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়েছি। ডালটা অনেক স্বাদ, সুন্দর খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।